হ্যালো বন্ধুরা, আমি টোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো বুধবার দিনের ভিডিও। বুধবার দিন সকাল সকাল উঠে পড়েছিলাম। সকাল সকাল মানে 7টায় উঠি, 6টায় উঠে পড়েছিলাম। উঠে তাড়াতাড়ি রান্নাবান্নার কাজেই লেগে গিয়েছিলাম, কেন কি তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে শ্বশুরবাড়ি যেতে হতো। এবার কেন যেতে হতো সেটা পুরো ভিডিওটা তোমরা দেখো। এই যে রান্নাবান্না করছি, রান্নাটা চাপিয়ে দিয়ে বেশ কিছু কাজ করব বলে ভেবে নিয়েছিলাম। জল টলগুলো অলরেডি রান্না করতে করতেই আমি তুলে নিয়েছিলাম। তারপর চান করতে চলে গিয়েছিলাম, তরকারিটা সাঁতলে দিয়ে ওটা সিদ্ধ হতে হতে আমার চান করে চলে আসা হয়েছে। আগের দিন তেল লাগিয়েছিলাম না, তো শ্যাম্পু করবো বলে একটু টাইম তো লাগতোই, তো তাড়াতাড়ি ওই জন্য চানটা আগে করতে চলে গিয়েছিলাম। তারপর স্নান টান করে রান্নাঘরটা মুছা বাকি ছিল, মুছে টুছে নিয়ে এই দেখো পরিষ্কার হয়ে গেছে, করে তারপর খেতে বসে গিয়েছিলাম। ডাল হয়েছিল, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, পটল ভাজা হয়েছিল, তাই ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে এই যে পুতুসোনাকে রেডি করে দিয়েছি, মা ওকে নিয়ে বাইরে যাচ্ছিলো আর আমি এদিকে টপ টপ করে রেডি হয়ে নিচ্ছিলাম, মানে রেডি হয়ে নিয়েছি। তারপর এই যে গাড়ি করে এসে গেছি বাড়িতে, মেয়ের দাদায়ের কাছে চলে গেল এসেই। তারপর রুমে গিয়ে দেখি রুমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখা ছিল। সোনু বেশ গুছিয়ে রেখেছিল ঘরটাকে, দেখে বেশ ভালো লাগছিলো। আর এই জায়গাটা আমার খুব পছন্দের, আয়নার সামনেটা। তারপর এই যে তারপর দেখি দুটো পার্সেল এসেছিলো, তো পার্সেলগুলো দেখছিলাম কি এসেছে। একটা পার্সেল আমি জানতাম, আর এই পার্সেলটা আমার জানতাম বলতে তোমাদের দাদা আমার জন্য একটা ড্রেস অর্ডার করবে বলছিল, কিন্তু আমার ড্রেসটা পার্সোনালি পছন্দ হচ্ছিলো না, তো বলে ওকে মানা করেছিলাম, বাট তাও শোনেনি, অর্ডার করে দিয়েছে। আর এটাতে ছিল হচ্ছে তেল, চুলে লাগানোর তেল দুটো অর্ডার করেছিলাম, তো ওই তেলগুলো এসেছিলো। বাট ড্রেসটার ব্যাপারে জানো তো, ওকে আমি অনেকবার মানা করেছিলাম, কেন কি ওই গোল কাটের ফ্রক আমি খুব একটা পরি না, তো অনেকবার মানা করেছিলাম, শোনেনি। বাট তোমরা জানো কেমন হয়েছে। দিন তারপরে এই যে বাড়ির সামনে, অংশুদের বাড়ির সামনে, ওর অংশু কাকাইদের বাড়ি আগে খুবই থাকতো, এখন অতটা যেতে চায় না বা যায় না, তো ওখানে গিয়ে একটু খেলু করছিল আর আমিও গল্প করছিলাম। তারপর এই যে ওকে স্নান টান করিয়ে একটু সাজুগুজু করে দিয়েছিলাম, পাউডার টাউডার লাগিয়ে দিচ্ছিলাম। টিপটা আসার সময় পরে এসেছিলো, তাই আর টিপটা পরায়নি, একেবারে পাউডারগুলো লাগিয়ে দিয়েছিলাম টিপটাতে। আর ওর চাই হচ্ছে ওই ডিপেটা, পাউডারের ডিপেটা, পাউডারগুলোকে নিয়ে ছড়াবে ঘাঁটবে, ওরটা চাই। তারপর একটুকে রেডি ফেডি করে দিয়ে নিচের দিকে নিয়ে যাবো বলে ভাবছিলাম, আর ও কোথায় উপরে ছাদে উঠছিলো জানো। তারপরে এই যে টিভিটা টিভি এ বাড়িতে খুব একটা দেখে না, কিন্তু ও বাড়িতে টিভিটা দেখবে বলে দেখাচ্ছিল, টিভি চালানোর জন্য। আর এই যে কার্টুন দেখতে দেখতে ও গুড বয় হয়ে খেয়ে নিচ্ছিল। তো ওর এমনি কোনো ঝামেলা নেই খেতে, সবই খেয়ে নেয় মোটামুটি। তারপরে এই যে ওকে খাওয়া দাওয়া করিয়ে ফ্রেশ করে দিয়ে তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম। ওই যে ইনভিটেশন ছিল, শ্বশুরবাড়ি আসার মেন কারণ হচ্ছে ইনভিটেশন ছিল পাশেই, তো ওই ইনভিটেশন বাড়ি যাওয়ার জন্য। দেন তারপর এসেও ওখান থেকে এসে প্রচণ্ড গরম হচ্ছিলো, আমার একটু বসেছি, আর ওকে দেখো, আমি বসলে কি হবে, ওর বসার কোনো সিন নেই, পুরো গরময় সব সাজানো জিনিসটা লন্ডভন্ড করেছে। এই যে বিকালে সবাই মিলে গল্প করছিলাম, দেন এই যে রাত্রিবেলা দাদাই আর দিদুনের সাথে খুব মস্তি করে গল্প করছিল। তারপর এই যে সবাই, তারপর শুয়ে পড়েছি। ওর মনিকেও শুতে যেতে দেয়নি ওপরে, ওর কাছেই মানে আমাদের ঘরে শোয়ার জন্যই ও খুব বায়না করছিলো বলে আমাদের সাথেই ও শুয়ে গিয়েছিলো। আর এমনিও আমার সাথেই শোয়ের দাদা না থাকলে। তারপর দুজনে মিলে সারা রাত অনেক গল্প করেছি, গল্প করে কাটিয়েছি। এইভাবে মজা করি একটা সুন্দর দিনে শেষ হলো। ভালো লাগলে লাইক করো, সাথে থেকো। সবাইকে জানাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।